নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসামে মেয়ে বর্ধমানে একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো আজকে দুদিন ধরে বৃষ্টি পড়ে যাচ্ছে সমানে। তো মেয়ে বলল খিচুড়ি বানাও, তো খিচুড়ি বানাচ্ছি। 1 কাপ চাল আর নিয়েছি 1 বাটি, আর 1 বাটি নিয়েছি ডাল। ডালের 3টে ডাল 4টে ডাল নিয়েছি এখানে আমি। মসুর ডাল একটু বেশি করে নিয়েছি, আর ছোলার ডাল আর অড়হর ডাল, আর সামান্য নিয়েছি মুগ ডাল। তো আর এই 1 বাটি চাল নিয়েছি, আর এই 1 বাটি মাপেরই ডালটা নিয়েছি। সমান সমান মাপের হলে খেতে বেশি ভালো লাগে, তাই জন্য। আর এখানে আমি সাদা তেল দিয়েছি আর অল্প সরষের তেলও দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিলাম সাদা জিরে, তেজপাতা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর দিলাম শুকনো লঙ্কা। একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ডালটাকেও একটুখানি তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেবো ভালো করে। তারপর দিয়ে দেবো চালটা আমার যে চাল আমরা খাই সেই চালই ছিল, তো সেই চাল দিয়েই বানাচ্ছি। তো যাই হোক, সেদ্ধ চালই, সেই সেদ্ধ চাল দিয়ে যেহেতু বানাচ্ছি সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে চালটা আর ডালটা একসাথেই প্রায় দিয়ে দিচ্ছি। ডালটাকে একটুখানি আগে ভেজে নিয়েছিলাম, যেহেতু ছোলার ডাল ছিল। ডালটা আর চালটা ভালো করে ভেজে নিতে হবে। তো প্রায় আমার ভাজা হয়ে গেছে ভালো করে। ডাল ভাজা হয়ে চালটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো মশলাগুলো, রেগুলার মশলা। যেমন হলুদ গুঁড়ো 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো দিলাম, আর দিলাম জিরের গুঁড়ো 1/2 চামচের থেকে একটু বেশি, প্রায় 1 চামচের মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই হলো মশলা। এবার ওর মধ্যে ভালো করে নেড়ে নেবো। আর এখানে আদা একটু আমি থেতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এইবার ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ মানে মশলাটা ভালো করে না মেশানো হবে ততক্ষণ কিন্তু মশলা একটা কাঁচা গন্ধ করবে, তাই জন্য মশলাটা ভালো করে মশলাটা চাল ডালের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটুখানি পেঁয়াজ কেটে রেখেছিলাম, ছোট্ট একটা পেঁয়াজ, তাই পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে সামান্য নেড়ে চেড়ে এবার গরম জলটা দিয়ে দেবো। তো এবার গরম জলটা দিয়ে দিলে গরম জলটা আমি একটা পাত্রের মধ্যে বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম, আর সেই গরম জলটা আমি ওখান থেকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার চাল ডাল মিলে 2 কাপ ছিল, 2 বাটি ছিল, আর ওই বাটি মাপ করে আমি এখানে 4 বাটি দিচ্ছি। আর 4 বাটি দিয়ে আরও একটুখানি দিয়েছি, মানে প্রায় 5 বাটি জল দিয়েছি। জল দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে দেবো জলের সাথে মশলার চাল ডাল। তারপর আমি প্রেশারটা ঢাকা দিয়ে দেবো। ব্যাস, খুব বেশি হলে আমার পুরো খিচুড়িটা বানাতে 7 থেকে 10 মিনিট লেগেছে। খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এইবার আমি 3-4টে সিটি দেবো, আর সিটি হয়ে গেলে যখন প্রেশারটা ঠান্ডা হবে তখন আমি প্রেশারটা খুলবো। তো আমার সিটি আমি লাগিয়ে দিয়েছি, আর 5টা সিটি আমার হয়ে গেছে, প্রেশার ঠান্ডা হয়ে গেছে। আর এই হলো আমার প্রেশার কুকারে খিচুড়ি। খুব সুন্দর হয়েছিল খেতে। উপর থেকে আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি, আর ঘি আমি দিইনি, কারণ ঘিটা আমার অল্প একটু আছে দেখে সেই জন্য আমি আর দিইনি। তো তাতেই আমার খুব ভালো লেগেছে খেতে। আপনারাও ট্রাই করে দেখবেন, বৃষ্টির দিনে খুব ঝটপট হয়ে যায়। একদম শুকনো শুকনো হয়েছে, বেশি যেটুকু একটুখানি হালকা নরম নরম দেখছেন, একটু কিছুক্ষণ পর এই শুকিয়ে যাবে। আর আমি যেহেতু এখনই খুলেছি তার জন্য এটা একটু নরম দেখাচ্ছে, জল জল, কিন্তু সত্যিই না, একদম টাইট হয়েছে। খুব সুন্দর হয়েছিল খেতে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো আমার এই খিচুড়ি। বর্ষার দিনে পাঁপড় ভাজা আর খিচুড়ি, আর কিছুই বানায়নি সত্যি কথা, কিন্তু খেতে খুব অসম্ভব ভালো হয়েছিল। দেখা হবে নেক্সট আবার ভিডিওতে।